আইতেছি। ধান কাটা নিয়ে সবাই খুব ব্যস্ত সময় পার করতেছে, কারণ আবহাওয়ার অবস্থা তেমন একটা ভালো না। এই সময় লোক পাওয়া খুব কষ্টের ব্যাপার, কারণ ধান লাগানোর সময় একটা প্রাইজে লোকগুলা পাওয়া যায়, আবার ধান কাটার সময় আরেকটা দামে লোকগুলো আনা হয়, যেন তারা ধান কেটে ঘরে তুলতে পারে। সবচেয়ে বেশি যে দামটা থাকে এই সময়, মানে ধান কাটার সময়। আর যেহেতু এখন আবহাওয়ার পরিমাণ খুবই খারাপ, তাই দামের কথা চিন্তা না করে তাড়াতাড়ি লোক দিয়ে হচ্ছে ধান কাটাইতে হবে। এটাই ছিল মূল বক্তব্য। বিপত্তিটা বাধে বৃষ্টির কারণে। অতিবৃষ্টিতে লোক নেওয়া সত্ত্বেও ধানগুলা ঘরে তুলতে পারতেছিলেন না তারা, এবং যদি ধান কাটতেও পারতেন, কিন্তু সেগুলো ঘরে নেওয়ার জন্য আগে এই ধানগুলা গাছ থেকে ঝরাইতে হয়, মানে যেটাকে আমরা ধান বাইরানো বলি গ্রামের ভাষায়, এটা করা লাগে। প্রবলেম হইল এই বাইরানোতে যে ধানগুলো ঘরে থাকে বা যেখানে রাখা হয়, সেখানে যদি কোনো কারণে পানি লাগে বা কিছু, অল্প সময় ধানগুলো গজায় যায়। আমরা বাজার থেকে ধানের চাল কিনে খাই, কিন্তু অনেকেই জানি না কীভাবে হচ্ছে ধান সংগ্রহ করতে হয় বা এটা থেকে কীভাবে চাল বানাইতে হয়। এই জিনিসগুলো খুবই জটিল, কারণ এই সময় আবহাওয়ার সাথে হচ্ছে একটা যুদ্ধ করা লাগে কাইন্ড অফ। কারণ যুদ্ধ না করলে এই ধানগুলো ঘরে তোলা যায় না, কারণ এপ্রিল, জুন, জুলাই বা মে, এই 4 মাসে মোটামুটি বৃষ্টি থাকে। এই সময় ধান কাটা লাগে ইরি ধান। প্রবলেম হয় এই ধান কাটার সময়। এর আগে কোনো ধরনের সমস্যা নাই, যে ধান কাটতে হবে, রোদ্রে শুকাইতে হবে, তারপর এটাকে আবার ঘরে তুলতে হবে। যদি ধানগুলো কেটেও রাখা হয় কিন্তু কোনো কারণে পানি থাকে, তখন এই ঝামেলাটা বাধে। তাই তাড়াতাড়ি সবাই আসছে এখানে ধান কাটার জন্য, পাশাপাশি বাড়ির ছেলে পেলে সবাইকে নিয়ে। আর যাতে সময় নষ্ট না হয়, তাই তারা এই ধান এখানেই কাটবেন এবং এখানেই খাওয়া দাওয়া করবেন, যাতে প্রতি আবহাওয়াটা খারাপ হইলেও ঘরে যেন ধানগুলো তুলতে পারেন সঠিকভাবে।